মানে খুবই প্রশংসনীয় উদ্যোগ এটা। ফ্রি মেডিসিন তো ঢাকা মেডিকেলেও আমরা পাই না, স্টুডেন্ট বলে আমরা পাই, অন্যরা তো পায় না। তো খুবই ভালো উদ্যোগ। এই সেবাটা পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আমরা আমাদের দোরগোড়ায় এত সহজে এত কিছু সেবা একসাথে পাচ্ছি, আবার খুব বেস্টটাই পাচ্ছি এবং ফ্রিতে সেবা পাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। অবশ্যই ভালো লাগছে। আসলে আমার স্কিনের সমস্যা অনেক দিন থেকে, তো ডক্টরের কাছে যাওয়া অনেক কস্টলি আমার কাছে। মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে ডক্টর দেখাবো, বাট এটা পসিবল হচ্ছিল না, কিন্তু আজকে যখন সুযোগটা পেয়েছি তো ভালোই লাগছে। স্পেশালি আমাদের স্টুডেন্টদের জন্য। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মানে সময়ের অভাবে বলেন বা কারো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, সেই জন্য অনেক ডাক্তার দেখাতে যায় না। সো এখানে আমরা ফ্রিতে সেই সেবাগুলো পাচ্ছি। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। স্টুডেন্টদের জন্য আরও এমন ধরনের উদ্যোগ নেন যাতে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হয়। যেমন একটা মেডিকেলের উদ্যোগ নিয়েছে, তেমন আরও আমাদের স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের ভলান্টারি কাজের সুযোগ সৃষ্টি করা হয়। যেমন হচ্ছে কয়েকদিন আগেও হয়েছে যে আমাদের হলে কয়েকদিন আগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটাও ভালো ছিল। তো এরকম সামনে আরও অনেক ধরনের উদ্যোগ নেক, আমরা এটাই আশা করি। হ্যাঁ, অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ বলবো। স্টুডেন্টের জন্য ফ্রি হলে তো অনেক ভালো হয়। যদিও মেডিকেল পিজি সব আমাদের আশেপাশে আছে, তারপরেও একদম হলের গেটে এসে যে সেবাটা দিচ্ছে এটা অবশ্যই সাধুবাদ জানাই। তো আমাদেরকে সাজেস্ট করে পিজি থেকে বা মেডিকেল থেকে এগুলো বাইরের ফার্মেসিতে নিতে গেলে বেশ ভালোই অঙ্কের টাকা চলে যায়। আর এখানে যেহেতু ফ্রি দিচ্ছে, তো মানে প্রেসক্রিপশনের সাথে সাথে ওষুধ ফ্রি পাওয়াটা একদম অনেক বেশি ভালো। হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক ধরনের ছাত্র কল্যাণমূলক কার্যক্রমের একটা অংশ, কিন্তু ছোট একটি অংশ। আমরা ভবিষ্যতে এ ধরনের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি যে সকল শিক্ষার্থীদের যাতে ছাত্র কল্যাণমূলক যে সকল কাজ রয়েছে সে সকল কাজের ভেতরে ইনভলভ করা যায়। বিশেষত আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে বেশ কিছু জায়গায় ঘাটতি রয়েছে। এগুলোর ঘাটতি পূরণের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমরা দাবি দাওয়া তুলছি, কিন্তু একই সাথে আমরা এটা মনে করি যে খুব দ্রুত সময়ের ভেতরেই সেই ক্যাপাসিটি পূরণ করার সক্ষমতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই। ফলে এই জায়গায় আমাদেরই এগিয়ে আসতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, যাদের যেই জায়গায় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর করার জন্য, এবং শিফা সেই কার্যক্রমেরই একটা অংশ। আমাদের 7 দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প চলছে। স্বাস্থ্য ক্যাম্পের আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেব এবং ওষুধ সেবাটাও দেব। তো আমাদের বেশ আগে থেকে প্ল্যান ছিল যে যেসব খাতে শিক্ষার্থীরা বঞ্চিত বা কম সুবিধা পাচ্ছেন, সেসব খাতে আমাদের যদি কাজ করার সুযোগ থাকে, অধিকার নিয়ে তার রাইটস তাকে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রিসোর্সকে নিয়ে এসে ফ্যাসিলিটেট করবার, সেটা আমাদের জন্য নিশ্চয়ই সৌভাগ্যের হবে। সেদিক থেকে আমরা স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম করেছি, সেটার নাম দিয়েছি আমরা শিফার পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল। তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইয়ে করছি। আমরা আপাতত স্কিন, তারপর হচ্ছে জেনারেল মেডিসিন এবং গাইনি বিশেষজ্ঞ, তারপরে হচ্ছে নাক কান গলা, তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি মূলত। এবং এগুলো মূলত ডেন্টাল। তো এটা আমাদের ছোট্ট একটা উদ্যোগ। আমাদের এই বিভাগের উদ্যোগে, এই স্বাস্থ্য বিভাগের কাজে আমাদের আরও বড় বড় প্ল্যান আছে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা সহ বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে সুলভ মূল্যে চিকিৎসা পাবে আমাদের মাধ্যমে গেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম পরিকল্পনা আছে কীভাবে হাসপাতালগুলোর সাথে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, এবং এগুলোর সাথে হেল্প ফান্ড গঠন করার পরিকল্পনা আছে। আপাতত আমরা আলহামদুলিল্লাহ এটা খুশি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীরা আসছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে আমাদেরকে আনন্দিত করছেন। আমরা এই সেবার দেওয়ার সুযোগটুকু পেয়ে আমরা আনন্দিত, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ